মুখের স্বাদ বদলাতে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম বিহারের স্টাইলে ঝরঝরে ঝাল সুজি বা নোনতা সুজি। দেরি না করে একদম রেসিপিতে চলে যাই। নমস্কার বন্ধুরা, হরেক হরেক অম্বাতে তোমাদের স্বাগত। কী কী উপকরণ দিয়ে আমরা শুরু করছি একবার চোখ বুলিয়ে নাও। নেওয়া হয়েছে হাফ বাটি সুজি, কড়াইশুঁটি, কারি পাতা, কাঁচা লঙ্কা, 2 কোয়া কুচনো রসুন, 1 চিমটে সাদা জিরে, হাফ চামচ কালো সর্ষে, 1টা কুচনো পেঁয়াজ, লম্বা করে কেটে রাখা 1টা আলু, আর রয়েছে ধনেপাতা। এবার মূল পর্বে যাওয়া যাক। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিল। ঘিটা গলে যাওয়ার পর প্রথমে দিল রসুন কুচি, দিল ফেলে রাখা 1টা কাঁচা লঙ্কা, কারি পাতা, সাদা জিরে, কালো সর্ষে এক এক করে দিয়ে দিল। অ্যাড হলো কুচনো পেঁয়াজ। এবার একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল কেটে রাখা আলু। অ্যাড হলো কড়াইশুঁটি। এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল 1 চামচ নুন আর 1 চিমটি হলুদ। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিল 1 বাটি থেকে একটু বেশি জল। নেওয়া হয়েছিল হাফ বাটি সুজি, দেওয়া হলো 1 বাটি থেকে একটু বেশি জল। এবার আলু মটরগুলো সেদ্ধ হতে হবে, তো তাই ঢেকে দিল। আমরা 5 মিনিট পর ফেরত এলাম। সুজিতে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা আছে, যেমন হজম শক্তি বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য দূর করা, ওজন নিয়ন্ত্রণ এবং হৃদরোগের ঝুঁকি কমানো। একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল হাফ বাটি সুজি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। নাড়তে নাড়তেই খুন্তির কোনা দিয়ে আলুটাকে কেটে দেখে নিল সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার দিল ওর মধ্যে 4টে নকুলদানা। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে রাখা হয়েছে। পায়েস, সুজির হালুয়া এগুলোতে নকুলদানা দিয়ে করলে আমার এর স্বাদটা খুব ভালো লাগে, তাই আমি এখানে নকুলদানা দিয়েছি। নাড়তে নাড়তেই সুজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিল ধনেপাতা। ধনেপাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে সিমে রেখে ওকে ঢেকে দিল। 3 মিনিট পর আমরা আবার ফেরত এলাম। আমাদের সুজি রেডি খাবার জন্য। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। মনে করে একটা লাইক করে দিও। ভালো লাগলে পরিচিতদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।